একটা মানুষের সাথে সম্পর্কে থাকাকালীন যে তার আগের সম্পর্কের ব্যাপারে খারাপ কথা বলতে পারে, একদিন আমার সাথে তার শেষ হয়ে গেলে সে আমার ব্যাপারেও কি সেম কথা বলবে না? সেমও না, তার থেকেও আরো খারাপ কথা বলেছে, বাট তোমাদের সামনে কিন্তু বলেনি। এই কারণ আপনি কারণ কোনো মেয়েকে সম্মান করতেই জানেন না। আই এম নট শিওর আপনি আমার মাকে আমার মাকে সম্মান করেন না। মাই গুডনেস, আমি কি বলে ফেলছি আজকে। আপনার মাকে সম্মান করেন কিনা, যদি করে থাকেন হাতটা এগোন ভেঙে দিচ্ছি। দুটো হাতই, যাতে আর হাতটা এরকম সোজাভাবে না ওঠে। আমি দেখলাম কিন্তু ছবিগুলো। আমার মা, আপনি কি বলেছেন তাকে নিয়ে? তখন তো আমরা সম্পর্কতে ছিলাম, মানে সো কল সম্পর্কতে ছিলাম। আপনি কি বলেছেন? আমার মা আপনাকে মাঝে মাঝে গুড মর্নিং টেক্সট করতে বলে আপনি আপনার বন্ধু বান্ধবদের বলেছেন যে মায়ের সাথে সম্পর্কতে আছি না মেয়ের সাথে বোঝা যাচ্ছে না, শুধুমাত্র গুড মর্নিং টেক্সট করাতে বলি। আর ইউ সিরিয়াস? মানে মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? আমি লাস্ট টাইম বলছি আপনাকে, যদি আমার কাছের মানুষ আর আমার মা বাবাকে নিয়ে একটাও কথা বলেন, আমি কিন্তু আপনার বাড়ি চিনি, হ্যাঁ, জিপ টেনে ছেড়ে দিয়ে আসবো। হাই গাইস, আজ তোমাদেরকে একটা লেটার বক্সের গল্প শোনাবো। হ্যাঁ, এটা সেই লেটার বক্স যে লেটার বক্সে 3খানা প্রেমপত্র পড়েছে। একটা প্রিয়াঙ্কাদির, দ্বিতীয়টা দেবচন্ডিমাদির, আর তৃতীয়টা কিরণের। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো আমি কোন লেটার বক্সের কথা বলছি। ইয়েস গাইজ, ইউ আর ভেরি স্মার্ট। তো এইখানে আমি দেখো কোনোদিনও এই ধরনের ভিডিও করিনি। এই লেটার বক্সের একটা ভিডিও আছে, কনফেস ভিডিও। সে একদম ফার্স্টেই সারেন্ডার করে নিজেকে বলে দেয় আমি সেফ, আমি ভালো। তো আমি তার ভিডিও দেখে আমার খুব কাছের একজনকে বলি, জানো এর না 3 নম্বর গার্লফ্রেন্ডটাও মানে এর সাথে ডিচ করলে ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে এর গার্লফ্রেন্ডের কপালটাই খারাপ। তখন আমার কাছের মানুষ আমাকে বললো যে গার্লফ্রেন্ডটা ডিচ করেছে না ও ডিচ করেছে, তুই যাচাই কর। আইলাম না না, আমি তো ওকে এত বছর ধরে চিনি, গার্লফ্রেন্ডটাই ডিচ করেছে। ওদিন পর কিরণের ভিডিওটা আসে, অ্যান্ড দেখার পর আমার রিয়েলাইজ হয় যে না, আমি মনে হচ্ছে একটু ভুল ছিলাম, হয়তো ওই লেটার বক্সেরও কিছুটা ভুল আছে। তার কিছুদিন পর দেবচন্ডিমাদির ভিডিও আসে, অ্যান্ড পুরো ক্লিয়ার। মানে লেটার বক্স কি করতো, মানে রিলেশনে থেকে কিছু সমস্যা হতেই পারে কিছু, তাই বলে গায়ে হাত, হাউ ডেয়ার ইউ। তার ওপর আবার নাকি কি ওদের পয়সায় ফুটানি করে মলদ্বীপস। বাহ, 2 লাখ টাকাটা দিয়েছো, আচ্ছা ড্রোনটা দিয়েছো, আচ্ছা মানে ড্রোন আর মাইকটা তুমি দিয়ে পাঠিয়েছো, সেই ভিডিওটা দেখলাম। 2 লাখ টাকাটা দিয়েছো নাকি চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করবে? আই থিঙ্ক চ্যানেলের ভিডিওগুলোই তোমাকে ডিলিট করতে হবে বস। তোমার চ্যানেল গিয়েও তুমি ভিডিওগুলোকে তোমার চ্যানেলে যারা আছে ডিলিট করো। মানে সে তো লিগালি অ্যাকশন নিয়েছে, এখনও ভালো মুখে বলছে, এরপর না হলে তোমার অবস্থা আরও খারাপ হবে। মানে আমি এইসবের মধ্যে জড়াতামই না, আমি এরকম ভিডিও আজ পর্যন্ত করিনি। কিন্তু প্রিয়াঙ্কা দিয়েও কিছু কনফেস করেছে, তার কিছু মন্তব্য করেছিল, কিন্তু ওখানে আমি একটা অডিও ক্লিপ দেখতে পাই, আর অ্যাজ আ সাবস্ক্রাইবার তার আমার যায় মাথাটা গরম হয়। ট্রাস্ট মি, আমি ওই অডিও ক্লিপটা শোনার পর আমি সারা রাত ঘুমাইনি। মানে রাগ এত হচ্ছিল না, জাস্ট আমার শরীর খারাপ ছিল বলে আমি ভিডিওটা একটু বানাতে লেট হয়ে গেল। মানে অডিও ক্লিপটা কী ছিল তোমরা জানো না তো, শুনে নাও। কোনো পোস্ট দিতে কোনো এডিটই আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিক গুলো ভাববে কি 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 আরে বলুন কি। কোনো এডিটই আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এইটা দিলে না আমার গান্ডু পাবলিক গুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটর গুলোকে দিয়ে করানো। মানে আমি এডিট করি এইটাই লোকের কাছে একটা তো ওইটা একটা হয়ে যাবে, মানে যার জন্য হচ্ছে ফিউচারে কোনোদিন আমি এডিটর রাখলেও সেটাকে ওই লুকিয়ে রাখবো। এবার তোমরা ক্লিয়ার তো, বুঝে গেছো তো? মানে সে তার নিজের দর্শককে কি মনে করে। বাহ 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 বাহ, মানে আমরা অ্যাজ আ দর্শক এইটা তো, মানে আমি তো আজকে আমি ড্যাম শিওর এই লেটার বক্স থেকে আমি আজ আনসাবস্ক্রাইব করলাম। এবার তোমরা যদি এর দর্শক হয়ে থাকো তোমার ব্যাপার, তুমি কি সেইটা, তাহলে তুমি তার দর্শক হয়ে থাকো। আর তুমি যদি সেইটা না হয়ে থাকো, আমি তো মনে করি তোমার ব্যাপার। এবার সমাজদারও কি ইশারাই কাফি হতে হয়। মানে কীভাবে বলতে পারে, তুমি একটা তোমার পার্সোনাল এডিটার রাখবে কি রাখবে না সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, তোমার ভিডিও ভালো লাগে, তোমার এডিটিং ভালো লাগে, বাট তুমি তোমার সাবস্ক্রাইবারদের এরকম বলছো। আমারও একটা চ্যানেল আছে, আমি আমার সাবস্ক্রাইবারদের কি এরকম কথা ভাববো? না বস, আমি পারলাম না, তোমার মতন মেন্টালিটি অন্তত আমার নেই। তো চলো, আমি কি বলবো, আমি আজ তোমাদেরকে যেটা বলার, মানে
এইটুকুনি বলবো, আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো কি না করো, এই ভিডিওটা শেয়ার করো তাদেরকে। অন্য কোনো দর্শক হয়তো তার সাবস্ক্রাইবার, আর তাদেরও এটা জানা উচিত সে তার সাবস্ক্রাইবারদের কি বলেছে, এবার তাদের ব্যাপার তারা সাবস্ক্রাইব করে থাকবে কি সাবস্ক্রাইব করবে না। আমি তো বস এই চ্যানেলে আর রইলাম না। তো চলো, এইটুকুনি রিকোয়েস্ট ছিল, ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দাও যাতে আরও দর্শকের কাছে পৌঁছাতে পারে।